লোকটি 100 বছরে ঘুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যখন সে মেশিনে শুয়ে পড়ল তার বুঝতে বাকি রইল না যে মেশিনটি নষ্ট হয়ে গেছে। অক্সিজেনও ধীরে ধীরে শেষ হতে শুরু করেছিল। সে বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু মেশিনের ঢাকনা পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল। আতঙ্কে সে গায়ের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা মেরে ঢাকনা খুলল এবং তৎক্ষণাৎ কন্ট্রোল রুমের দিকে ছুটল। সে পৃথিবীতে এক জরুরি বার্তা পাঠালো, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে জানালো যে এই বার্তা পৌঁছাতে 19 বছর সময় লাগবে এবং উত্তর আসতে আরও 55 বছর। এটা শুনে সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল। তবে ভাগ্যক্রমে সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। সে সিদ্ধান্ত নিল নিজেই মেশিনটি ঠিক করবে এবং পুনরায় দীর্ঘস্থায়ী ঘুমে চলে যাবে। সে মেশিনটি ঠিক করে ভেতরে ঢুকলো, কিন্তু কয়েক মুহূর্ত পরেই মেশিনটি আবার নষ্ট হয়ে গেল। সে রাগে ফেটে পড়ল। এরপর সে জাহাজের ক্যাপ্টেনের চেম্বারে গেল যাতে যানটিকে আবার পৃথিবীর দিকে ঘোরানো যায়, কিন্তু তার অ্যাক্সেস লেভেল কম হওয়ায় দরজা কোনোভাবেই খোলা সম্ভব ছিল না। সে হাতের কাছে থাকা সব ধরনের যন্ত্র দিয়ে চেষ্টা করল, কিন্তু দরজা এক চুলও নড়ল না। সেই মহাকাশযানে তার সাথে কথা বলার মতো ছিল মাত্র একটি রোবট। রোবটটি তাকে পরামর্শ দিল, বাস্তবতাকে মেনে নাও এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো। অদ্ভুতভাবে তার কথাগুলো স্যামের সঠিক মনে হলো। সে একটি আলিশান রুমে গিয়ে থাকতে শুরু করলো। তার খাওয়া দাওয়ার ও জীবনযাত্রার মান উন্নত করে সে এমন এক জীবনযাপন করতে লাগলো যা পৃথিবীর থেকেও ভালো ছিল। কিন্তু কিছু সময় পর সবকিছু একঘেয়ে লাগতে শুরু করলো। একাকিত্ব তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। সে গভীর বিষণ্ণতায় ডুবে গেল। একাকী থাকা ছিল অত্যন্ত বেদনাদায়ক। এমনকি একটি রোবট ক্লিনারকেও সে নিজের পোষ্য প্রাণীর মতো মনে করতে লাগলো। যখন তার কিছুই করার ছিল না, তখন সে স্পেস স্যুট পরে একা মহাকাশে ভাসতে শুরু করলো। সে তার জীবনে এর আগে কখনো এত সুন্দর দৃশ্য দেখেনি, কিন্তু সে যত দূরে যাচ্ছিল তার একাকিত্ব ততই বাড়তে লাগলো। জাহাজে ফিরে এসে সে নিজের রাগ কমাতে করিডরে দৌড়াতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার পা একটি মদের বোতলের উপর পড়ল এবং সে সজোরে আছাড় খেল। সে ওখানেই দীর্ঘক্ষণ পড়ে রইল। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো এবং তখনই সে যখন ওপরের দিকে তাকালো, সে এক অপরূপ সুন্দরী নারীকে দেখতে পেল। সে একদম স্তব্ধ হয়ে গেল। তখন সে চিন্তা করে মেয়েটিকে জাগিয়ে তুলবে।